বছরের যে কোনো সময়ে এই রেসিপিটা কিন্তু আমার ভীষণই প্রিয়। তো আজকের রেসিপি নারকেলের পাটিসাপটা। পাটিসাপটা পিঠাটা বছরের যে কোনো সময় আমার খুবই ভালো লাগে, তাই আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নারকেলের পুর দিয়ে মূলত করব, তাই আমি এখানে 4টি নারকেল কুড়িয়ে রেখেছি। আর 4টি নারকেলে প্রায় আমার এখানে 3.5 বাটি মতো নারকেল হয়েছে। আর তার ভিতর দিয়ে দিয়েছি 1 বাটি গুঁড়ো করে রাখা গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিলে স্বাদটা বেশি ভালো লাগে, তাই আমি এখানে গুড় দিয়ে করলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে প্রায় 3 থেকে 4 মিনিট একটুখানি কড়াইয়ের ভিতর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাহলেই দেখতে পাবেন ধীরে ধীরে গুড়টা বেশ গলে গেছে। আর দেখুন গুড়টা গলে যাওয়ার পর নারকেলের ভিতর কতটা রস রস ভাব চলে এসেছে। পাটিসাপটা পিঠায় মূলত একটু এরকম নারকেলের পুরটায় রস রস ভাব না থাকলে খেতে বেশি ভালো লাগে না। তো নারকেলটা রেডি হয়ে গেছে। এখন নারকেলটাকে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে রাখার জন্য। তো পুরো রোলটা করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, হাফ চামচ মতো লবণ অ্যাড করেছি। এবার এটাকে একটুখানি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর আগে থেকে জাল করে রাখা দুধ ছিল, সেই দুধটাই এখানে অ্যাড করছি। তো এখানে 1 কাপ দুধ পুরোটাই ঢেলে দিয়েছি, আর 1 কাপ দুধের অর্ধেকটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দেখব, যদি লাগে তাহলে আরও একটু দুধ এখানে অ্যাড করব। আপনারা চাইলে দুধের পরিবর্তে হালকা উষ্ণ গরম জলও এখানে ব্যবহার করা যাবে। বেশি গরম জল ব্যবহার করা যাবে না, হালকা গরম জলই অ্যাড করতে হবে। তো দেখুন অনেকটাই গাঢ় মনে হচ্ছে, তাই আরও আধা কাপ দুধ এখানে অ্যাড করে দিয়েছি। 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দার জন্য কিন্তু 2 কাপ দুধই এখানে যথেষ্ট। তো দেখুন মেশাতে মেশাতে ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি রাখতে হবে। এর থেকে গাঢ় হলেও চলবে না, আবার পাতলা হলেও ভালো হবে না, ঠিক এরকম ঘনত্বটা রাখতে হবে। এবার গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি একটি প্যান। ননস্টিকের প্যান হলে পাটিসাপটা পিঠাগুলো তুলতে সুবিধা হয়, না হলেও কোনো ব্যাপার নেই, আপনারা লোহার তাওয়াতেও কিন্তু করে নিতে পারেন। এবার অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি, আর 1 হাতা মতো এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি। কাঁচা অবস্থায় উপর থেকে নারকেলের পুরটা বসিয়ে দেব। বেশ মাঝখানে দিতে হবে, যাতে 2 সাইড থেকে রোল করতে সুবিধা হয়। আমি এভাবেই রোল করি, আপনারা যেভাবে খুশি সেভাবে রোল করে নিতে পারেন, যেভাবে সুবিধা হয়। এক সাইডটা রোল করে দেওয়ার পর অপর সাইডটাও উল্টে বেশ হালকা একটু প্রেস করে দিলেই দেখতে পাবেন জয়েন্ট হয়ে গেছে। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে তুলে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠাটা একদম তৈরি। দেখুন একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। তো সবগুলো পিঠাই একইভাবে আমি তৈরি করে নিয়েছি। শীতের সকালে হোক বা বিকালে যে কোনো সময় পাটিসাপটা পিঠাটা আমার খুবই পছন্দের, যে কোনো সময় ঝটপট তৈরি হয়ে যায়। তো আপনারাও বাড়িতে তৈরি করুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথেই বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। দেখুন কতটা সফট তৈরি হয়েছে, যেহেতু ময়দা আর চালের গুঁড়ো একসাথে মিক্স করে দিয়েছি, তাই এটা কিন্তু বেশি শক্তও হবে না, আবার একদম মোলায়েমও হবে না। নারকেলের পুরটা ভিতর থেকে দেওয়া দারুণ হয়েছিল খেতে। আপনারাও এনজয় করুন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।